যদি কেউ বলে কি গো তোমার পরিচয় কি, কত ভাবে নানান ভাবে পরিচয় দিই যে আমার বাড়ি হলো চাতলপাড়, আমার নাম চয়ন রায়, কত ভাবে নানান ভাবে আমি আমার পরিচয় উপস্থাপন করি। কিন্তু শাস্ত্রে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন তুমি এখনো প্রকৃত পক্ষে তুমি জানলেই না তুমি আসলে কে। প্রকৃত পক্ষে তোমার এখনো জানাই হলো না তোমার প্রকৃত পরিচয় কি। জানেন আমার প্রকৃত পরিচয় হলো আমি ভগবানের দাস। দাস হিসাবে আমার করণীয় হলো আমার আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদম বৃন্দাবনম ব্রহ্মা কাচিদ উপাসনং ব্রজবোধ বর্গণ কল্পিতা। আমার আরাধ্য সেই ভগবানকে ভজন করা, সেই ভগবানের নাম গুণকীর্তন করা। কিন্তু আমি এখনো বুঝতেই পারলাম না, এখনো আমার জানাই হলো না, এখনো আমি নিজের স্বরূপকে জানলাম না। আমি কি করে জানবো ভগবানকে? এই জন্য আগে নিজেকে জানতে হবে। মহাজন এক পাশ থেকে দাঁড়িয়ে থেকে জগৎবাসী সবাইকে ডাক দিয়ে বলছেন শুনো হে কলিযুগের জীব, আগে নিজেকে জানো তুমি কে, তুমি আসলে কে। গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের মধ্যে অত্যন্ত সুন্দর ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে ভগবান ব্যাখ্যা করেছেন এই দেহটা আমার আসল স্বরূপ নয়, এই দেহটা আমি নয়, এই দেহটা আমি নয়। পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ বৃন্দাবনের বিভূতি ব্রজমন্ডল বিভূতি দিনতার করি বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ খুব সুন্দর একটি বাণী দিয়েছেন জগৎবাসীকে উপলক্ষ করে। দেখুন এই বাণীটি যদি আপনারা যথার্থ ভাবে উপলব্ধি করার চেষ্টা করেন বুঝতে পারবেন প্রকৃত পক্ষে আমি কে, প্রকৃত পক্ষে আমি কে। বাবা বলছেন আমাদের যখন কোনো প্রিয়জন মারা যায় আমরা কাঁদি না, আমরা কাঁদি কিনা সবাই বলেন। আমাদের যখন প্রিয়জন, সেটা আমার বাবা হতে পারে, সেটা আমার মা হতে পারে, সেটা আমার বোন হতে পারে, যখন আমার প্রিয়জন মারা যায় আমরা কাঁদি, কাঁদি না? কেন কাঁদি? আমার প্রিয়জন চলে গেল। কিন্তু একটাবার কি ভেবেছেন, একটাবার কি লক্ষ্য করেছেন যার সঙ্গে আমি কথা বলতাম, যাকে আমি দেখতাম, যার সঙ্গে আমার ভাবের বিনিময় হতো, তিনি কিন্তু আমার সামনে আছেন, আছেন কিনা? তিনি আমার সামনে আছেন, তিনি আছেন। যাকে আমি দেখতাম, যার সঙ্গে আমার কথা হতো, ভাবের বিনিময় হতো, তার সঙ্গে আমার কত সম্পর্ক ছিল। এখন আমি বলছি আমার প্রিয়জন চলে গিয়েছে। আমরা বলি না কোনো বাড়িতে কোনো মানুষ মারা গেলে দেখতে গেলে আমরা বলি যে ওই মানুষটা না চলে গিয়েছে, বলি কিনা? সবাই বলেন ওই মানুষটা আর নাই, বলি না? কে নাই গো? যাকে আমি দেখতাম তার বাড়িতে গিয়ে দেখলাম তো সে আছে, নাই কে? নাই কে জানা বিশেষভাবে প্রয়োজন। গীতায় বলছেন ভগবান খুব সুন্দর ভাবে ভগবান গীতার মধ্যে জানিয়ে দিয়েছেন নাই কে গো? আত্মা নাই। যতদিন পর্যন্ত তোমার দেহের মধ্যে ওই প্রাণ পাখি আত্মা থাকবে ততদিন তোমার মূল্য আছে। যেদিন ওই কাঁচা পরিত্যাগ করে প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যাবে সেদিন এই দেহের আর কোনো মূল্য নাই, আর কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই আর কোনো। অথচ আমরা দেখেন আমরা যার জন্য আমরা বেঁচে আছি, যে সত্তাটা আমার হৃদয়ে থাকার জন্য আমি কথা বলতে পারছি, যে আছে বিদায় আপনাদের সামনে আমি কথা বলতে পারছি, যিনি চলে গেলে আমার আর কোনো অস্তিত্ব নাই, যিনি আছেন বিদায় আমার অস্তিত্ব আছে, সেই আত্মার খাবারের সংস্থান কেউ আমরা করি। একদিন উপবাস থাকলে দেহ চলে না, একদিন যদি পরিপূর্ণভাবে নির্জল উপবাস করি দেহ আর চলে না। অথচ একবার ভাবি নাই এতদিন হয়ে গেল, জীবন থেকে 40 বছর, জীবন থেকে 60 বছর, 50 বছর অতিবাহিত হয়ে গেল।
এখনো আমার চিন্তা হলো না যিনি আছেন আমার হৃদয়ে। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তৃষ্ঠতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্তরুরানি মায়া সমহং সর্বভূতেষু। গীতায় বলছেন ভগবান যে তিনি প্রত্যেকটা জীবের তিনি অন্তঃস্থলে মানে হৃদয়ে তিনি বাস করে। প্রত্যেকটা জীবের হৃদয়ে আমার ভগবান বাস করে। প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান আছে। ওই ভগবান পরমাত্মা রূপে তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে আছে। একবার ভাবি আমরা, এত সময় চলে গেল, আমি কি চিন্তা করেছি যে আমার কয়দিন করেছি গো আমি এই আত্মার কবরের সংস্থান? আমি কয়দিন করেছি আত্মার কাবারের সংস্থান? আপনি বলবেন আত্মার কি কাবার আছে? গীতায় বলছেন ভগবান নৈনং চিন্বতি সস্রানি নৈনং দহতি পাবত ন চৈনং ক্লেদয়ন্তু যতো ন শুষ্ণতি মারত। গীতায় বলছেন আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। এই দেহকে কাটা যায়, আত্মাকে কাটা যায় না। ন শুষ্ণতি মারত ন দহতি পাবক। আত্মাকে দহন করা যায় না, মানে পুরানো যায় না, কিছুই করা যায় না। কিন্তু এই জায়গায় বলছেন আত্মার কাবার আছে। কি কাবার? আমরা অনেক সময় বলি না যে আত্মা চাচ্ছে, আত্মাকে কষ্ট দিয়ে কিছু হয় না, বলি কিনা? আত্মা চাচ্ছে অমুকটা খাওয়ার জন্য। এগুলো তোমার আত্মা চাই না গো, এগুলো তোমার জিহ্বা চাই। কি চাই সবাই বলেন? জিহ্বা চাই। আজকে যার মন্দিরে আমরা এসেছি তার নাম সবাই জানেন তো? কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু দুইটি কথা বলেছেন, একটু হৃদয়ে গেঁথে নেবেন কথাগুলো। বলছেন দুই প্রকারের জীব কৃষ্ণ প্রেম কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। কয় প্রকারের জীব? দুই প্রকারের জীব। মহাপ্রভু বলছেন হৃদয়ে গেঁথে নেন। মহাপ্রভু বলছেন দুই প্রকারের জীব কোনোদিন পাবে না কৃষ্ণ প্রেম, কোনোদিন পাবে না কৃষ্ণ প্রেম। সেই দুই প্রকার জীবের মধ্যে প্রথম হলো যে তার কাম বেগকে দমন করতে পারে না। এই জগতে দেখবেন আমাদের কামনার কোনো শেষ নেই। এই জগতে দেহধারী জীব মায়ার সংসারে প্রভাবিত হয়ে কত ধরনের কামনা, বিদ্যাং দেহে, যশং দেহে, রূপং দেহে, রূপ দাও মা, যশ দাও মা, বিদ্যা দাও মা। কিন্তু অথচ মহাপ্রভু শিক্ষাষ্টকের 4th শ্লোকে জগৎবাসী সবাইকে জানিয়ে দিয়েছেন কি চাইতে হবে ভগবানের কাছে। এতদিন হয়ে গেল ভাগবত শুনি, এটাই আমি জানি না। এতদিন হয়ে গেল নাম সংকীর্তনের আসরে এসে নাম সংকীর্তন শ্রবণ করি, এটাই জানি না কি চাইতে হবে। আমি কি চাইবো গো? যশং দেহি, রূপং দেহি, ধনং দেহি। হে মহাপ্রভু তুমি আমাকে ধন দাও, এগুলো চাইবো? মহাপ্রভু বলছেন শিক্ষাষ্টকের 4th শ্লোকে ন ধনং ন জনং ন সুন্দরীম কবিতাম ভা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে দেবতার ভক্তির অহিতকিতই। আমার মহাপ্রভু বলছেন আমি ধন চাই না। আমি কি চাই না? আমি ধন চাই না, আমি জন চাই না, আমি কোনো কিছুই চাই না। আমি শুধু একটা জিনিস চাই, জন্মে জন্মে তোমার প্রতি যেন আমার অহিতকি ভক্তি হয়। ভক্তির আগে কি লাগালেন? অহিতকি ভক্তি, মানে যে ভক্তির মধ্যে কোনো স্বার্থ নাই। আপনারা আমাকে বলবেন ভক্তির মধ্যে কি স্বার্থ আছে? আমি বলি কি, ভগবানকে একটা আপেল এনে দিলাম আর মনের মধ্যে বিশাল বড় চাহিদা, এটা দিতে হবে, এটা হলো স্বার্থ বুদ্ধি। ভগবানকে এটা দিলাম, ভগবান তুমি আমাকে এটা দাও। হয় না অনেক সময় মানত করে কিনা? আমার মায়েরা অনেক বেশি করে মানত। কিন্তু মানতের যে বিষয়টি এটি কি গো? স্বাভাবিকভাবে যদি বলি মানত মানে ব্যবসা। মানত মানে কি? এটা দিলে এটা দিব। ভগবানের কিছুর অভাব আছে? বলেন না আছে কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেন ভগবান, কোনো কিছুর অভাব নাই। কিন্তু অথচ আমরা ভগবানকে বলি ভগবান তুমি যদি আমাকে এটা দাও না আমি তোমাকে এটা দিব। কিন্তু মহাপ্রভু কি বলছে? অহিত কি প্রভু না জানি কত জনি ভ্রমণ করতে করতে তোমার কৃপাতে তোমার করুণাতে
আমার জন্ম হয়েছে মনুষ্যকুলে প্রভু গো, মনুষ্যকুলে জন্ম হয়েছে কেবলমাত্র তোমাকে ডাকার জন্য। নিদেহ একদম সুলভ সুদুর্লভম প্লবম সুকল্প গুরু কর্ণধারম। কেবলমাত্র আমার জন্ম হয়েছে শ্রী গুরু কর্ণধারম, শ্রী সদ্গুরুদেবের শ্রী চরণাশ্রয় গ্রহণ করে আমি যেন আমার এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে পারে, এই জন্য জন্ম হয়েছে, এই জন্য আমার আশা হয়েছে। কিন্তু জানো, আমি ভালোভাবে না জেনে, আমি ভালোভাবে না বুঝে আমি এগুলো করছি। কিন্তু মহাপ্রভু অহিতকি ভক্তি, প্রভু গো, জন্মে জন্মে তোমার প্রতি যেন আমার অহিতকি ভক্তি হয়, আমার যেন অন্য কোনো কামনা না থাকে। আমার একমাত্র কামনা জানো, আমি এটাই চাই ভগবানের কাছে, ভগবান হে প্রাণ গোবিন্দ, হে করুণাময়ী প্রাণেশ্বরী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী, তুমি আমাকে করুণা করো রাধারানী। আমার মতো পাপী জগতে আর কেউ নেই রাধারানী, আমার মতো হতভাগ্য, আমার মতো দুষ্কৃতি সম্পন্ন মানসিকতা সম্পন্ন লোক জগতে আর কেউ নাই রাধারানী। কিন্তু রাধারানী শাস্ত্রে জানিয়ে দিয়েছেন তুমি হলে করুণাময়ী। শাস্ত্র বলছেন হে রাধারানী তুমি করুণাময়ী, তুমি পতিতকে করুণা করো, তুমি পাপীকে করুণা করো, তোমার চরণে যে আশ্রয় নেই রাধারানী, তুমি কখনো তোমার চরণ থেকে তাকে দূরে সরিয়ে দেও না। জানো রাধারানী, আমার মতো পাপী আর কেউ নাই রাধারানী। যখন মনে হবে আমার মতো পাপী আর কেউ নাই, তখন একটু গীতা পড়বেন, দেখবেন গীতায় ভগবান খুব সুন্দর ভাবে বলছেন, অপি চেত সুদূরাচার ভজতে মাম অন্য ভাগ সাধু রে ভস মন্তব্য সম্যক ব্যবহৃত হিস। বলছেন অতি দুরাচারী ব্যক্তিও যদি ভগবত ভজন করে, অতি দুরাচারী ব্যক্তিও যদি জীবনে বুঝতে পারে গোবিন্দ তোমার চরণ বিনে জগতে আমার আর কোনো সার বস্তু নাই, অতি দুরাচারী ব্যক্তিও যদি বলে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই, ভগবান কি তার চরণ থেকে দূরে সরিয়ে দিবে? আওয়াজ নাই, দিবে কি? অপি চেত সুদূরাচার ভজতে মাম অন্য ভাগ। ভগবান গীতায় বলছেন নেহা বিক্রমণ সুহস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অপশ্য ধর্মস্য কায়ত মহত নবয়াত। বলছেন এই যে ভক্তি যুগের অনুশীলন, এটা কখনো ব্যর্থ হবে না, কখনো এটা ব্যর্থ হবে না। এই জন্য গীতা জানিয়ে দিয়েছেন আমাদের অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভাবটা মানে কি জানেন? এক মনে মামেকং শরণং ব্রজ। গীতায় বলছেন একমাত্র পঞ্চদিকে মন না দিয়ে, মন মনা ভব, পঞ্চদিকে মন হৃদয় না দিয়ে শুধুমাত্র মন মনা ভব, শুধুমাত্র তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ, অন্য কোনো দিকে মন না দিয়ে শুধুমাত্র একমাত্র শ্রী গোবিন্দের শরণ, একমাত্র গোবিন্দের শরণ। শ্রবণম কীর্তনম বিষ্ণুম শরণম পাপ সেবনম অর্চনং বন্দনম দাস্য সক্ষ আত্মনিবেদনম। সেই ভগবানের কথা শোনো, ভগবানের নাম গুণ কীর্তন করো এবং সর্বদা মনে প্রাণে ভগবান গীতায় বলছে অর্জুন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ। এ অর্জুন তুমি সর্বদা আমাকে স্মরণ করো। এই কথাটি কি ভগবান শুধু অর্জুনকে বলেছেন, না অর্জুনকে উপলক্ষ করে আমাদের মানব জাতি সবাইকে বলেছেন? আমাদের মানব জাতি সবাইকে ভগবান বলে দিয়েছেন, সবাইকে বলে দিয়েছেন মাম অনুস্মর যুদ্ধচ, তুমি যুদ্ধ করে যাও, মনে প্রাণে তুমি আমায় স্মরণ করো, মন মনা ভব। গীতার মধ্যে 700 শ্লোক, গীতার মধ্যে কয়শো শ্লোক? 700 শ্লোক। এর মধ্যে একটি শ্লোক ভগবান 2 বার বলেছে। এক হলো নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের 34 নং শ্লোক, আর একটি হলো অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগের 65 নং শ্লোক। ভগবান বলছেন মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্করো মাম এব এশ্বসি সত্যন্তে প্রতিদান প্রিয়সিমে। অর্জুন আমি সত্যিই প্রতিজ্ঞা করে তোমাকে বলছি, তুমি যদি তোমার মন আমাকে দাও, তুমি যদি আমার ভক্ত হও, মদ ভক্ত মজ্জাজি
তুমি যদি আমাকে পূজা করো, মাম নমস্কার, তুমি যদি আমাকে নমস্কার করো, অর্জুন আমি কথা দিচ্ছি তুমি আমাকে পাবেই পাবে, তুমি আমাকে পাবেই পাবে। এর মধ্যে প্রথম হলো মন মনা ভব। মন কাকে দিতে হবে? দেখুন, ভাগবতী বলছেন, গীতায়ও বলছেন, মনটা এই সংসারকে না দিয়ে, মনটা এই অনিত্য কারাগারময় এই সংসারকে না দিয়ে, এই সংসারকে না দিয়ে মনটা যদি আপনি শ্রী রাধা গোবিন্দের যুগল চরণে আপনার মনকে সমর্পণ করতে পারেন, আপনার মনকে যদি সমর্পণ করতে পারেন, ভগবানের চরণে যদি নিবেদন করে দিতে পারেন, দেখবেন আপনার এই জীবনটা কত সুন্দর, আপনার এই জীবনটা কত শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু দিতে হবে ভগবানকে। এতদিন শুনলাম গীতা, এতদিন পড়লাম গীতা, এখনো গীতার সার কথাই বুঝলাম না। দেখুন, গীতার সার কথাটা কি জানবেন? গীতায় বলছেন ভগবান ভক্তি যুগে অত্যন্ত সুন্দর ভাবে 6 এবং 7 নং শ্লোকে 12 অধ্যায় খুব সুন্দর ভাবে ভগবান বলছেন, যেতো সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা অনন্য এইব যোগেন মাম দেয়ান্তে উপাসতে তেষাম অহম সমর্দতা মৃত্যু সংসার সাগরাত ববামি ন চিরাত পার্থ মই আবেশিত চেতসাম। ভগবান বলছেন সার কথা অনন্য ভাবে। দেখুন, যেহেতু সর্বাণি কর্মাণি, তুমি সমস্ত কর্ম গোবিন্দের চরণে সমর্পণ করে দাও, তুমি সমস্ত কর্ম আমার রাধারানীর চরণে সমর্পণ করে দাও। যেহেতু সর্বাণি কর্মাণি মই সন্ন্যাস্য মৎপরা অনন্য